শুনছো? শোনো না, আরে শোনো না, শোনো তুমি কি বলো ভাই, বেরিয়ে দেখো দোকান থেকে। অলিভিয়া কি ভাবলো বলো তো? तुमको अभी भी उसकी परी है और जो उसने किया तुम तो देखा तक नहीं, राइट? এমন কি করেছে বলো? সামান্য একটু হাতটাই ধরেছে, এরকম মেয়েদের মতো করো না তো। गौरी, मुझे हैरानी इस बात की नहीं है कि तुम्हारे दोस्त ने कुछ गलत काम किया, बल्कि इस बात की है कि तुम उसे गलती मानते ही नहीं हो। लालच ने तुम्हें पूरा पूरा अंधा बना दिया। तुम अपने एक गिफ्ट के लिए अपने प्यार को सौदे पे लगा रही हो। এরকম কেন বলছো বলো? আমি তোমার ভালোবাসা নিয়ে ব্যবসা করতে পারি? তুমি তো আমার সব, আমার হিরো। আর সব মেয়েরাই চায় যে তার বর এমন হোক বাকি সব মেয়েরা তাকে ছুতে চাইবে। আমিও তো তাই চেয়েছি বলো। তাই অলিভিয়া তোমাকে ছুতে চাইলে আমার ভালো লাগে, এতে তো রাগ করার কি আছে বলো? আচ্ছা শোনো না, আমার জন্মদিনে আমি অলিভিয়াকে ইনভাইট করব, সেদিন এরকম ব্যবহার করো না। You're such a... Forget it. ছোটু, কি হয়েছে তোর? তুই এখানে কেন শুয়ে আছিস? তোর মাথায় লেগেছে? তোর তোর মাথায় চোট কি করে লাগলো বল? তুমি তুমি এখানে তুমি এখানে কোথা থেকে এলে? কিভাবে এলে? তুই আমাকে এটা কোথায় ছেড়ে দিয়ে চলে এসেছিস? তোকে কত করে খুঁজলাম আমি, কোথাও তোকে আমি পেলাম না। তো তোকে খুঁজতে গিয়ে আমি রাস্তাতে পড়ে গেছি। এই দেখ চোট লেগেছে। বললো যে সে ঠিক আছে, হাসপাতালে নিয়ে এসো এই ব্যান্ডেজ। সে ঠিক আছে, কিন্তু তুমি এখানে এলে কি করে? মা আমাকে তো ওই লোকটাই নিয়ে এলো। কি হয়েছে? পাখি, তুমি মাকে নিয়ে ইমিডিয়েটলি বাড়িতে যাও। আর হ্যাঁ, কেউ যাতে জানতে না পারে। আর এদিকে এসো, কাম হিয়ার ফাস্ট। আমার কাছে এসো। মাকে নিয়ে ইমিডিয়েটলি এখান থেকে চলে যাও, কোনোভাবে যাতে ও জানতে না পারে, এখানের একটা লোকও যাতে জানতে না পারে যে তুমি মাকে নিয়ে গেছো। মাইন্ড ইট। আর তুমি ভালো করে জানো যে আমি কে, আমি কি করতে পারি, ভালো করে জানো সেটা। কোনো কথা না। আমি তোকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাচ্ছি না। পাখির সাথে কোথাও যাচ্ছি না। মা আমার লক্ষ্মীটি, তুমি আমার কথা শুনবে না? তুমি তোমার ছেলের কথা শুনবে না? হ্যাঁ, ছোটুর কথা শুনবে না তুমি? হ্যাঁ, শোনা, তোর এতক্ষণ কষ্ট হচ্ছে, লেগেছে। আমার কিচ্ছু হয়নি মা, আই এম ফিট এন্ড আই এম ফাইন। তুমি পাখির সাথে যাও প্লিজ, প্লিজ মা, তুমি আমার কথাটা শোনো প্লিজ। মা প্লিজ। আমি তোর কথা কখনো অবাধ্য হয়েছি? তুই নিজের খেয়াল রাখ। মা আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। চলুন আমার সাথে প্লিজ। পাখি, মেক ইট ফাস্ট। চলুন চলুন চলুন, আমি বলছি, সব বলছি, আপনি আসুন আমার সাথে। তোমাকে কথা বলো, তোমার ছোট মাথায় লাগলো কি করে বলো তো? তো কিছু বুঝতেই পারছি না। তোমার মনে হয় না যে আমাদের একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত? হ্যাঁ পাখি, অবশ্য দুশ্চিন্তা হচ্ছে। কাজটা কি আমি ঠিক করছি? আমি রাজকে এখনো কেন ভয় পাচ্ছি? ও তো হাসপাতালের বিছানায় শুয়ে আছে, দুর্বল। আর ওর লোকেরাও তো এখানে এখন কেউ নেই।
ও এখন মায়ের কোনো ক্ষতি করতে পারবে না। কি ক্ষতি করবে এখন? আমার তো মাকে এখনই অরূপবাবুর কাছে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এটাই তো সময়। ওদের দুজনের দেখা করিয়ে দেওয়ার এর থেকে ভালো সুযোগ আর যে আমি পাবো না। এখন রাজের যা অবস্থা, তাতে ও কারোরই কোনো ক্ষতি করতে পারবে না। অনেক হয়েছে, অনেক সহ্য করছি। এবার অরণ্যবাবুকে সমস্ত সত্যি কথা বলে দেওয়ার সময় এসে গেছে। অরণ্যবাবু, অরণ্যবাবু, আমি আজ আপনাকে সব বলবো, সমস্ত সত্যিটা আপনাকে বলবো, সব। মা, আপনাকে আমি এক জায়গায় নিয়ে যাব। কোথায়? ছোটুর কাছে? হ্যাঁ, আপনার ছোটুর কাছে। আমি আসছি অরণ্যবাবু, আমি আসছি। আপনার মাকে আমি আপনার সামনে এনে দাঁড় করাবো, আর সমস্ত সত্যিটা আপনার কাছে বলবো, সমস্ত সত্যিটা। আর আমি আপনাকে আপনার মায়ের থেকে দূরে রাখবো না অরণ্যবাবু। আর আজ আপনি এটাও বুঝতে পারবেন যে আমি আপনার সাথে এতদিন ধরে এরকম ব্যবহার কেন করছিলাম শুধুমাত্র আজকের দিনটা দেখার জন্য অরণ্যবাবু, আপনাকে আর মাকে মুখোমুখি দাঁড় করানোর জন্য। আর এবার আমার সেই ইচ্ছে পূরণ হবে, আপনি আপনার মাকে ফিরে পাবেন অরণ্যবাবু। আর আমি ফিরে পাবো আপনাকে, আমার অরণ্যবাবু। কোথায় যাচ্ছেন ম্যাডাম? আপনারা এখানে এভাবে একা একা যেখানে সেখানে চলে যাবেন না। দিনকাল খুব খারাপ, কত বাজে লোক ঘোরাফেরা করছে বলুন তো। যদি একটা কিছু হয়ে যায়, আর আপনার আর ওনার কিছু হয়ে গেলে রাজ স্যার তো আমাকে ফোনই করে ফেলবেন। আর সেই জন্যই তো আপনাদের সবসময় চোখে চোখে রাখছিলাম। যাক, বাদ দিন, শুনুন এখন দেখি একটু, আমার হাতে একদম সময় নেই। মাসিমা, আপনার এই হাতে যেন কি হয়েছিল একটু? আপনি প্লিজ কিছু একদম চুপ। এখন শুধু ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, বেশি বাড়াবাড়ি করলে টানে মেরে দেবো। আমাকে কথা বলতে হবে। ওই লোকটা খুব নোংরা, খুব নোংরা, তাই আমাদের বোকা বানিয়েছে। তোমাকে, পাখিকে, সবাইকে বোকা বানিয়েছে।